বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। এর আগে একবার এসেছিলাম ভাইয়ের কাছে। হ্যাঁ, জি, ভাইয়ের নাম ঠিকানাটা আরেকবার একটু বলেন। জি, আমার নাম মোহাম্মদ শাহজাহান। আমার বাসা চিনাখাড়া, সুধানগর থানা, পাবনা জেলা। আচ্ছা, আমরা এই যে দ্বিতীয়বারের মতো এই যে আপনার হচ্ছে ঢেঁড়সের জমিতে আসলাম। এটা হচ্ছে কি জাতের ঢেঁড়স যেন ভাই? এটা হচ্ছে মাসুদ সিদের গোল্ডেন সুপার। গোল্ডেন সুপার। তো এই আজকে থেকে এই ঢেঁড়সের গাছের বয়স কতদিন বলছেন আপনি? এটা আপনার লাগানো থেকে এ পর্যন্ত ৪ মাস। ৪ মাস। হ্যাঁ। ৪ মাসে আপনি আজ পর্যন্ত ৪ মাসে প্রতিদিন কি ফল উঠাইতে পারেন? জি, আমি প্রতিদিন মানে আপনার ৪০% বই করা হয়েছে, কিন্তু ২০% বই প্রতিদিন করে তুলি, মানে ভাগ করে। এতে ৩ মন, ৪ মন, ৩.৫ মন, ২.৫ মন পার ডে। পার ডে সাড়ে ৩ মন ৪ মন। হ্যাঁ, ৪ মন, ২.৫ মন। তাতে করে আপনি কি এটার হচ্ছে কিছু ভালো দিক বলবেন যে বিশেষ গুণ কি আছে? এটার বিশেষ গুণ হচ্ছে এটা আপনার ভাইরাস মুক্ত এবং এর ফলটা চিকন এবং সবুজ কালার। দ্বিতীয়ত এটা হারভেস্ট করে বাজারজাত করলে পরে সবার থেকে আগে বিক্রি করা যায় এবং বেশি দামে বিক্রি করা হয়। বেশি দামে বিক্রি করা যায়। আমি ধরে নিলাম বাজারে হচ্ছে ৭০ টাকা চলছে। এটা কি ৭২ টাকায় বেচতে পারে? এটা যদি বাজারে ৭০ যায়, এটা মনে করেন বাজারে ৮০ টাকা যাবে। ৮০ টাকা যাবে। এর কারণটা হচ্ছে কালারের জন্য আর এই কালারের জন্য আর এর সাইজটার জন্য। সাইজটার জন্য। আচ্ছা। তাহলে এই মাসুদচি কোম্পানির ঢেঁড়স এর কতদিন ধরে আপনি করতেছেন? এইটা মনে করেন আমাদের ঢেঁড়সের আগে মানে ফার্স্ট টাইম থেকে অনেক রকম জাত করা হয়েছে। বাংলাদেশে যতটি জাত আছে প্রায় জাতে আমরা করছি, কিন্তু এই মাসুদ সিডটা আজ ২ বছর করা হচ্ছে। আচ্ছা, এটার জার্মিনেশনের দিকটা আপনি যদি একটু বলেন, যেহেতু শীতের মধ্যে করছেন। এইটা মনে করেন যে আপনার অগ্রহায়ণ মাসের দিকে করা হয়। অগ্রহায়ণ। অগ্রহায়ণ মাসের দিকে করা, মানে অগ্রহায়ণ মাসের শেষের দিকে করা হয়। ওই সময় হালকা ঠান্ডা থাকে, মানে ওই ঠান্ডাতে আপনি এর বীজটা অনেক কোম্পানির বীজই আমরা লাগাইছি, কিন্তু ওইটা জার্মিনেশনটা কম। আর এইটা মনে করেন যে কোনো প্রকার জার্মিনেশনের সমস্যা নেই। সমস্যা নেই। আচ্ছা, তাহলে হচ্ছে আপনি বলছেন এটা হচ্ছে খুব ভালো মানের বীজ। একবারে যারা ঢেঁড়স মানে কোয়ালিটি সম্পন্ন এবং উচ্চ গুণগত মান সম্পন্ন একটা বীজ। আচ্ছা, প্রতি গিটে গিটেই তো আমি ফল দেখছি। এই ফলগুলো সবই দাঁড়ায় না? হ্যাঁ, এই ফলগুলা মনে করেন সবই দ্বারা, এবং এর পরিচর্যার দিক দিয়ে অনেক সুন্দরভাবে পরিচর্যা না করলে তো হবে না। সব কিছু কিন্তু সমানভাবে আপনার পরিচর্যা জানো না, এবং ওই রকম ভাবে হয়। আচ্ছা, দুই একটা ফল আমাকে ভেঙে দেখান তো, এই ফলটা কি সহজে ভাঙে? একটু এই হ্যাঁ। ফলটা ভেঙে দেখান। এবং এই ঢেঁড়সটা ভাঙতে মনে করেন যে অতি দ্রুত, এবং টাচ করলে আমাদের কাছে ভেঙে আসে। এই যে কালারটা একটু আমার হ্যাঁ। দর্শক দেখতে দেখাই। আপনার এটা এইভাবে টেনে তুলতে হয় না, হ্যাঁ, হ্যাঁ। হালকা করে চাপ দিলে ভেঙে যায়। এটা হচ্ছে ভালো গুণ। এটা হচ্ছে ভালো গুণ। আর মনে করেন গত বছর লাগাইছিলাম একটা, ওইটা গাছের সাথে ঝুললেও সহজে ছেড়ে না। আচ্ছা, আচ্ছা। আর এইটা মনে করেন সিরার দিকে বা তোলার, মানে আপনার হারভেস্টের দিক দিয়ে সবচেয়ে ভালো। আচ্ছা, আচ্ছা। তো আমি আমার পরিচয় দিই। আমি আব্দুর রহমান। আমি সিরাজগঞ্জ এবং পাবনা জেলার দায়িত্বে আছি মার্কেটিং অফিসার হিসেবে। তো আপনাদের সাথে সবসময় ছিলাম, আছি এবং থাকবো। আপনি মাসুদ সিড কোম্পানির আর কোনো কি ফসল করেছেন? হ্যাঁ, আমি মনে করেন করলা করছি, এবং এই মাত্রই তো আপনি দেখে আসলেন যে প্রতিটি পাতায় পাতায় একটা করে করলা। করলা আছে। এটা জাতের নামটা মনে আছে? এটার নাম হচ্ছে আপনার নামধারী ঝলক। ঝলক। আচ্ছা, আচ্ছা। তো ভাই মাসুদ সিডের প্রতি আপনার আস্থা তো ভালোবাসা আছে? হ্যাঁ, মাসুদ সিডের প্রতি আপাতত সবজির যে সিডগুলা, এদের এই প্রোডাক্টের দিক দিয়ে আমি খুব আশাবাদী আছি। আগামীতে কি ঢেঁড়সটা তো করবেন, আর পাশাপাশি অন্য কোনো জাত করার ইচ্ছা আছে আপনার? আমি তো মনে করি যে আমাদের সব জাতি থাকে, টমেটো থাকে, তারপরে পটল থাকে, করলা থাকে, আপনার লাউ থাকে, আপনার এভারেজ আর কি থাকে? এবারে সব রকম সবজি আমরা আপনাদের চাষ কত বিঘা মাঠে বর্তমানে? আমাদের মাঠে বর্তমানে জমি আছে ৮-১০ বিঘা, কিন্তু আপনার সবজি করা আছে ৩ থেকে ৪ বিঘা। ৪ বিঘা। আচ্ছা, আচ্ছা। তো ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাকে এই যে ব্যস্ততার মধ্যেও সময় দিলেন আমাকে। ভালো লাগলো। তো এই আবাদটা আগামীতে করবেন এবং আরো মানুষকে বলবেন, এই প্রত্যাশা রইলো। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো থাকবেন, এবং দোয়া করি ইনশাআল্লাহ এই কোম্পানি যেন আরো সামনের দিকে আমাদের মতন যারা প্রান্তিক কৃষক আছে তাদেরকে মানে সঠিকভাবে যাতে বীজ তাদের কাছে পৌঁছাতে পারে, আমরা এই আশাই রাখি। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।